নেগোসিয়েশন ফেল করে তাহলে আমার অবস্থা কী হবে বলেন না? তা 7 মাস থেকে 8 মাস পরে তো আপনারা চলে যাবেন, তাহলে আমরা যাব কোথায়? আমাদেরকে কার কাছে ফালায় রাখছেন? আমি খুব হতাশ এবং ক্ষুব্ধ। 3 দিন আগে আমার যারা ব্র্যান্ড বড় বড় কাস্টমার তাদেরও লবিং করছে, তাদেরও লবিস্ট নিয়োগ করেছে যে কোন কোন দেশের থেকে যারা ব্যবসা করতে তার নেগোসিয়েশন স্কিলনেস কোথায়, কী অবস্থা। আমার একটা বড় ব্র্যান্ড আমাকে তাদের অফিসে ডাকলো, বললো যে দেখো আমাদের টপ ম্যানেজমেন্ট তারা গভর্নমেন্টের সাথে যোগাযোগ, তোমাদের পজিশন কিন্তু খুব একটা ভালো না, তোমরা খুব একটা ভালো রেজাল্ট পাবা এইটা মনে হচ্ছে না। তা আমি খুবই হতাশ হয়ে গেলাম। হতাশের দিন আই কল্ড কমার্স অ্যাডভাইজার সাহেবকে, তো উনি মেসেজ দিলেন যে উনি একটা মিটিং আছে, উনি রিং ব্যাক করবেন। তারপর আমি একে একে ইনফ্লুয়েন্সিয়াল সব অ্যাডভাইজারদের সাথেই কথা বললাম। ফাইজুল কবির সাহেবের সাথে আমাকে খুবই প্রফেশনাল, এবং উনি যখন এনবিআরের লোক, উনি ট্রেড পলিসি করেছেন, ওনাকে খুবই বিচক্ষণ মনে হয়েছে। তখন যখন এই হতাশার কথা আমাকে আমেরিকাতে বললো, তখন আমি সবাইকে একটা কথাই বললাম যে আপনারা ফয়জুল কবির সাহেবকে পাঠান আর বিজনেস কমিউনিটিকে ইনক্লুড করেন এবং আপনারা লবিস্ট নিয়োগ করেন। সবাই কিন্তু সিরিয়াসলি নিল এবং সবাই, তারপর চিফ অ্যাডভাইজার অফিসের আমি সামিয়াকেও ফোন করলাম, লামিয়াকে, যে আপনি তাড়াতাড়ি দিস ইজ দ্য মেসেজ ফ্রম মাই ব্র্যান্ড, আপনারা এই মেসেজটা ওনাকে দেন। তারপরের দিন কমার্স অ্যাডভাইজার সাহেব আমাকে ফোন করেছেন যে আজাদ ভাই সবাই আপনি তোলপাড় করে ফেলছেন, সবাই আমাকে ফোন করছে, এখানে ব্যবসায়ীরা গিয়ে কী করবে, হোয়াট ইজ দেয়ার ফাংশন, হোয়াট উইল বি দেয়ার রোল। আর এখানে তো 95% প্রবলেম আমরা সলভ করে ফেলছি, এখন 5% বাকি আছে। এই 5% নিয়ে আমি বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে মিটিং করছি, এইটা সমাধান করে আমি সবাইকে বোঝানোর চেষ্টা করছি যে আমরা হয়তো 2-3 হাজার কোটি টাকার রেভিনিউ কম পাবো, কিন্তু আমি যদি $5 বিলিয়ন ব্যবসা বাড়াতে পারি তাহলে তো আমার লাভটা বেশি, আমার মনে হয় আমি সাকসেসফুল হব। আজকে আমি একটা ইমেল পেয়েছি, আমার কাস্টমার লিখেছে যে 1 তারিখ থেকে যে ট্যারিফ ইম্পোজ হতে যাচ্ছে বাংলাদেশ তারিখে সলিউশন না হলে তোমরা কত % শেয়ার করবে আমার সাথে, এইটার 35%। আমার একটা কাস্টমার আছে, তার সাথে আমি $80 মিলিয়ন আমি এক্সপোর্ট করি, তার সাথে আমার নেট প্রফিট হলো 1.37% নেট প্রফিট থাকে। তো এখন যদি আমি 35% তার সাথে শেয়ার করতে যাই, আমি কি দেবো, কোথাতে দেবো? যদি আমাকে এই নেগোসিয়েশন ফেল করে তাহলে আমার অবস্থা কী হবে বলেন? আমি $800 মিলিয়ন এক্সপোর্ট করি, তার মধ্যে $750 মিলিয়ন আমেরিকাতে, শুধু গার্মেন্টস, আর ফ্যাব্রিক করি আনাদার $200 মিলিয়ন ফ্যাব্রিক সবার কাছে, তো $1 বিলিয়ন কোম্পানি, তাহলে আমি কিন্তু কোথায় চলে যাব? এটা হলো বাস্তবতা।